তুমি কি কখনো মৃতদেহের ফিসফিসের শব্দ শুনেছ? মনে করো নীরব রাত্রি আর শীতল আবহাওয়ার মাঝখান থেকে ভেসে আসছে একটি শব্দ, এবং সেই শব্দে কেউ তোমাকে যেন ডাকছে। কি ভয় পাবে না? অবশ্যই পাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাব দার্জিলিংয়ের দাওহিল শহরে। পাহাড়ে ঘেরা এবং সবুজ সৌন্দর্যে মুগ্ধ হলেও এর মধ্যে রয়েছে কিছু ভৌতিক এবং রহস্যময় ঘটনা। এটা শোনার পর অনেকের মনে ভয় জন্ম নিতে পারে। দাওহিল শহরটির নাম শুনলেই একটা আলাদা ধরনের ভয় কাজ করে। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আসব ভিক্টোরিয়া বয়েজ স্কুলে। এই স্কুলটি তৈরি হয়েছিল 1879 খ্রিস্টাব্দে, বিশেষত ব্রিটিশ এবং ইউরোপীয় বয়েজদের জন্য এই স্কুলটি তৈরি হয়েছিল, এবং এই স্কুলটি একটি প্রতিষ্ঠিত শিক্ষাস্থান বলে মনে করা হয়। তবুও এই স্কুলে রয়েছে অনেক অশুভ কাহিনী। সন্ধ্যার পর হয়ে ওঠে একটা আলাদা পরিবেশ। অনেকে বলেন এই স্কুল থেকে নাকি শোনা যায় বিভিন্ন ধরনের শব্দ, কারা যেন দৌড়দৌড়ি করছে আর হাসাহাসি করছে। যদিও বা স্কুলটি বন্ধ থাকে, তবুও এই শব্দটি শোনা যায় এবং দেখা মেলে অনেক অশুভ ছায়ার। তুমি যদি সন্ধ্যার পর এই স্কুলের আশেপাশে যাও, তাহলে তোমার মনের ভেতরে একটা আলাদা অনুভূতি কাজ করবে। দাওহিল শহরের জঙ্গলে রয়েছে অনেক রহস্যময় কাহিনী। পর্যটকদের মতে যারা এই জঙ্গলে গিয়েছে তারা নাকি অশরীরী আত্মার অনুভব পেয়েছে। এই আত্মার এতটাই প্রভাব যে তারা বেশিক্ষণ না থাকতে পেরে সঙ্গে সঙ্গে চলে এসেছে, এবং কিছু পর্যটক তো এসেছিল শুধুমাত্র ভিডিও করার জন্য। যারা সন্ধ্যার পর এইখানে এসেছিল কিন্তু বেশিক্ষণ থাকতে না পেরে তার সঙ্গে সঙ্গে ফিরে যায় তার নিজের হোটেলে। এমন অনেক অভিজ্ঞতা আছে যেটা মানুষের মধ্যে শোনা যায়। এই দাওহিল শহরে আরেকটি জায়গা আছে যেটি ভুতুরে রাস্তা নামে পরিচিত। এই রাস্তা দিয়ে ড্রাইভাররা যখন গাড়ি চালায়, অনেকের অভিযোগ আছে এই জায়গায় নাকি অটোমেটিক হেডলাইট অফ হয়ে যায়, তার কিছুক্ষণ পর আবার অন হয়ে যায়। অনেক বছর আগের একটি গল্প। এখানে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। এরপর থেকেই শুরু হয় এমন রহস্যময় এবং ভুতুরে ঘটনা। তুমি যদি কোনোদিন এই দাওহিলের এই রাস্তায় যাও, তাহলে তুমি অনুভব করতে পারবে একটা অন্য শক্তির, যেটি তোমাকে ভয় পেতে বাধ্য করবে। কিছুদিন আগে আমিও গিয়েছিলাম এই অভিজ্ঞতার জন্য। সত্যি এখানে কিছু না কিছু তো রয়েছে যেটা আমি অভিজ্ঞতা করতে পেরেছিলাম। এই রহস্যগুলির কিছু বিজ্ঞানসম্মত দিক রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এই জায়গাটি প্রচণ্ড গাছপালা এবং জঙ্গলে ঘেরা, সেই কারণে এখানের বাতাসের প্রবাহের বিভিন্ন শব্দ শোনা যায়। যদি কেউ আগের থেকে শুনে যায় এই দাওহিলের বিষয়ে, তবেই কিন্তু সে ভয় পেতে বাধ্য। যারা ভূতে বিশ্বাসী তারা কিন্তু এইখানে গিয়ে অবশ্যই ভূতের অভিজ্ঞতা পাবে। এমন অনেক অভিজ্ঞতা আছে যেগুলো মানুষের মুখ থেকে শোনা যায় এবং বিশ্বাস করতে বাধ্য করে ফেলে এই রহস্যময় কথাগুলিকে। দাওহিল নিয়ে এমন অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি, এবং এই প্রশ্নগুলো প্রশ্ন হয়ে থেকে যাবে। তোমার কি মনে হয়, সত্যি কি দাওহিলে ভূত রয়েছে, নাকি সম্পূর্ণ কাল্পনিক? এবং তোমার সাথে যদি কোনো ভূতের ঘটনা ঘটে থাকে, তবে সেই ঘটনাটি আমাদেরকে পাঠাতে পারো এই ইমেল অ্যাড্রেসে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।